যেন অপরাধের স্বর্গরাজ্য চট্টগ্রামের বায়েজিদ এলাকা। অপহরণ, ধর্ষণ, খুন, চাঁদাবাজি সহ এমন কোনো অপরাধ নেই যা ঘটছে না গুরুত্বপূর্ণ এই এলাকায়। মামলা হলেও বেশিরভাগ অপরাধী থাকছে ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিয়ত হুমকি দিচ্ছে মামলার বাদীকে, ফলে আতঙ্কে স্থানীয়রা। রনি দত্তের রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চট্টগ্রামের বায়েজিদ থানার আমিন কলোনি এলাকায় গেল ২১ নভেম্বর ছিনতাইয়ের শিকার হন হাড়ি পাতিল বিক্রেতা মোহাম্মদ মোশাররফ। দিনে দুপুরে প্রকাশ্যে ছুরি দেখিয়ে তার টাকা পয়সা হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। এমনি একটা ওরা ফোয়ারেতে একটা সরি বাইক আছে, বাইকের কি আছে সব বাইক নাইলে তোর ভাত দা মাইরালাম। পরে ভাই আমার ১৮০০ টাকা আসলো, ওরা হাত দিয়ে নিয়ে নিছে টাকাটা। এলাকাটিতে মাত্র ২ মাস আগে কলার দোকান খোলেন আলমগীর হোসেন। এর মধ্যে বিভিন্ন সময় অস্ত্র দেখিয়ে চাঁদা দাবি করে যাচ্ছে চিহ্নিত সন্ত্রাসীরা। ৫,০০০ টাকা দাবি করছে আর কি আমার কাছে, যে ৫,০০০ টাকা এখন দিয়া পর মাল নামা। আমি ওই সময় গাড়িতে মাল নামাইতেছিলাম, পরে আমি বললাম মাত্র তো মাল নামাইতেছি, আমরা কিছুদিনও চলবো, কিছুদিন হচ্ছে দোকানটা খুলছি, তা আমাদেরকে আবার তো রানিং করতে দেন। বেড়েছে প্রতারক চক্রের দৌরাত্ম্য। গেল ১৮ নভেম্বর নয়ারহাট এলাকায় প্রতারণার শিকার হন জেসমিন আক্তার নামের এক নারী। তাকে সম্মোহিত করে হাতিয়ে নেওয়া হয় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা। ঘটনার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ থাকলেও সাধারণ ডায়েরি করে দায় সারেন থানা পুলিশ। ১২ ভরি স্বর্ণ হবে আর ২৪,০০০ টাকা সব নিয়ে গেছে। থেমে নেই ধর্ষণ, খুনের ঘটনাও। গেল ১২ সেপ্টেম্বর বেলতলী এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন দোকান কর্মচারী মোহাম্মদ বাবুল। ২৮ সেপ্টেম্বর মাইজপাড়ায় পিটিয়ে হত্যা করা হয় বাসের হেলপার ফুলমিয়াকে। দুটি খুনেই ধরাছোঁয়ার বাইরে আসামিরা। নিস্তারা মারধর করতে করতে উপরে তুলছে, ৩ ধাপ মারছে। ৩ ধাপ পারা ৭ ধাপের টাইমে আমি আর সবাই নিতে পারি না ওনাকে। আমি আমার ও জায়গাতে এখানে মৃত্যু হয়েছে ওদের হাতে। আমার নানাদেরকে বলতেছে কি মামলা না তুলে নাকি আমাকে নাকি বলে বেলতলি থেকে হাঁটতে দেবে না, কি বলে মারি ফেলবে আমাকে। সিএমপির উত্তর জোনের অন্যতম গুরুত্বপূর্ণ থানা বায়েজিদ। এই এলাকায় গেল কয়েক মাসে বেড়েছে নানা অপরাধ, যা স্বীকার করছে পুলিশও। উত্তর বিভাগের থানাগুলো, তাহলে দেখা যায় যে এখানে আমাদের যে অপরাধ প্রবণতা এটা একটু অবনতি হয়েছে, এটা স্বীকার করতে হয়। তো আমরা আসলে এই অপরাধ দমনের জন্য আমাদের যে ট্রেডিশনাল যে পুলিশিং ব্যবস্থা সেটাকে আসলে আমরা সক্রিয় করতে চেষ্টা করছি। স্থানীয়দের অভিযোগ, ছিনতাইকারীদের দাপটে সন্ধ্যার পর অনেক এলাকায় চলাচলই হয়ে ওঠে কঠিন। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।